নারদমণি নৌকা দিয়া যায়, তো নটপট্টি বলে সবাই তো আমারে করি দেয়, তা আপনি একটু করি দেন। আমার কাছে তো করি নাই। তখন গুরু ডেলি ডেলি আপনি পার হয়ে যান, আমি তো শিষ্য, আমার একটা কিছু দিবেন তো। এটা একটু পারবে, এটা একটু পারবে, হালকা পারবে, ভেলাটা বন্ধ করে দিতে পারবে, একটা কিছু দেন। নটা একটু বোকা ধরনের। ভক্ত কি চাস? ঠিক আছে চাইছস, ওই যে বইটা বা কোন গ্রন্থে বলে লক্ষ্মী, এটা মাপ। মাপ সে কয় দোষা, পয়সা তোর আমি দোষা দিয়ে গেলাম, এই নাম জপতে থাক, এইটাই তোর মায়না, এইটাই তোর করি। নৌকা বায়ার জপে দশা 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 দশা, এইভাবে 12 বছর জপিল। 12 বছর পরে দশাত নৌকায় হাজির হইয়া গেল। দশাতকে ছোট বাজাও, আস্তে আস্তে বাজাও। দশাত দুর্গা দেবী হাজির হয়ে গেল। আমাকে কি জন্য ডেকেছিস? আপনি কি? তুই না দশা দশা জপলি, আমি তো দশা, আমি দশা দুর্গা দেবী, তুই তো আমারই রাখি 12 বছর। এটার মাইকটা আসেনি যেত কেন? না না বেশি মাতুলি করে বলে দশা আপনি বলে হোক, আপনি দাঁড়ান। চলে গেছে নারদমণির কাছে, গুরু গো একবার দেখে না সিয়া, এই দশাটা আমার দিছে। এক মহিলা নাম বলে দুর্গা দেবী আমার নৌকার মধ্যে আইছে, বিশ্বাস করি না তোর নৌকায় দশা পাইছে। দেখে না দেখ তৈব না, যদি আইয়া থাকে তো হ্যাঁ গুরুকে তারে না আইসাকে দশা আপনার গুরুকে তারে নেই। দশাদের গুরু ছিল দেবের দেব মহাদেব, যখন স্মরণ করিল মাথার মধ্যে জটা, পরনের মধ্যে বাঘের ছাল, মহাদেবে নৌকায় আসিল। আমারে ডেকেছিস? আপনি কি? তুই না দশাদের গুরু দেখতে চাইলি তো? আমি তো দশাদের গুরু মহাদেব, দেবের দেব মহাদেব। আপনি তো দাঁড়ান। গেছে নারদমণি গেছে, গুরু এই খাজা কি দেখবো? দশাদের গুরু মহাদেব, মাথার মধ্যে জটা, পরনের মধ্যে বাঘের ছাল, হাতের মধ্যে ত্রিশূল নিয়ে আমার ঢুকেছে। তুই যে বর্ণনা দিয়েছিস সেটা তো মহাদেব, আমি বিশ্বাস করি না তোর নৌকার মধ্যে। গুরু যাই কই, জলদি যান, একটু জলদি আইয়া বলি, আপনার লেগে এই কাহিনীটা তো বইটার বাড়ি এই মধ্যে লেগে যাইতেছে। আমি বিশ্বাস করি না তোর লোকের মহাদেব আছে। দেখে না দেখতে হইব না কি এখন মহাদেবের গুরুকে তারাই আইসাকে এই পাগলা আপনার গুরুকে তারে ডাকে। মহাদেবের গুরু ছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভু। হাতের মধ্যে বাঁশি লইয়া বাঁশি বাজাইয়া বাজাইয়া নৌকায় এসেছে চলিয়া। বাঁশিতে কি বাজে? চলে গেছে নারদমণির কাছে। না আপনি কে? আমি মহাদেবের গুরু, আমি তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু। হায় হায়, আপনি শ্রীকৃষ্ণ কাটাতে তারা চলে গেছে নারদমণির কাছে। গুরু তুমি কি? শ্রীকৃষ্ণ মহাপ্রভু এসেছে। বলে দেখতে কেমন? চিকন চাকন কথা
চেষ্টা কোন গঠন কয় কষ্টি এই রূপ তো আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভুর আমি বিশ্বাস করি না কোন নৌকা শ্রীকৃষ্ণ আইছে কহ বিশ্বাস করলে দেখে না দেখতে মনে কি আর কো হের গুরুকে হেরে আইসা বলে নটা বাটে হে বাসিয়ালা আপনার গুরুকে তারাইতে ভক্তের অধীন ভগবান আছে ভক্তের হাতে প্রেম আর ভক্তের নৌকার মধ্যে এসেছে চলিয়া একা আসে নাই অষ্ট সখী নিয়ে এসেছে বলে নট আমাকে কেন ডেকেছিস বলে আপনাকে বলে আমি তো শ্রীমতী রাধা রানী এই যে আমার অষ্ট সখী নারদের কাছে চলে গেছে গুরু আসে বলে কি কয় নৌকার মধ্যে অনেক মহাদেবের কয় এই পাগলা নৌকা যেন ডুবতে না যায় যদি পানি উঠে যায় তুই কিন্তু পানিগুলি ভালাই দিস চলে গেছে নারদ মুনির কাছে বলে কে এসেছে বলে শ্রীকৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধারানী আমার নৌকার মধ্যে এসেছে বলে দেখতে কেমন বলে অপরূপ সুন্দরী লাল শাড়ি পরিয়া বারবার আমার বিদায় করেন বিশ্বাস করেন না থাপা দিয়া ধরছে নিজের চোখে দেখে যান আর নারদ মুনি এসেছে চাইয়া দেখে নৌকা খালি কই রে দুর্গা দেবী কই মহাদেব কই শ্রীকৃষ্ণ কই রাধারানী কই বলে দেখেন না ওই তো নৌকা আমি তো দেখি না বলে ওই তো প্রসাদ দুর্গা দেবী তার গুরু মহাদেব পাগলায় বসাছে তার গুরু শ্রীকৃষ্ণ মহাপ্রভু হাতের মধ্যে বাসে নিয়ে বসেছে ওই তো শ্রীমতী রাধারানী অষ্ট সঙ্গে বলে আমি দেখি না বলে দেখেন না হয় না বোকা ওরা চেতে না চেতে কিন্তু সহজে থামে না তাই সনাতন ধর্মের ধর্মগ্রন্থে বলেছে হাতের মধ্যে বইতে নিয়ে আমি দেখি আপনার গ্রন্থে বলে মাটি লইয়া ঘষা মারছিল কোন কোন প্রবাস গ্রন্থে বলেছে ওই লক্ষ্মী বা বইটা দিয়া একটা ভূতা মহাদেব ওই যে দুর্গা দেবী ওই যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু ওই তো শ্রীমতী রাধা যখন ভক্ত মাটি মেখে দিয়েছিল বা লক্ষ্মী বইটার ভূতা মেরেছিল তখন নারদ মুনি কয় এখন তো আমি দেখতেছি ওই তো মহাদেব দেবদেব মহাদেব দুর্গা দেবী ওই তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু ওই তো শ্রীমতী রাধারানী অষ্ট সুবিধা আমার গুরু বাহিরে গেছে আমারে কয় তোর ভালো রাখতে হবে আমি তো ভালোই রাখি আপনি আমারে নাম দিয়া আমি দেখি আপনি দেখেন না তখন তো বইটার ভূতার নাম কি এটাকে আমি কইলাম না এটা গ্রন্থের মধ্যে লেখা আছে গুরু এই কাহিনীটা আপনারাই তৈরি করছেন আমি কইনি আমার তো ছেড়ে যায় আগের দিনে বয়াতি গান দিত এর মধ্যে এক শিল্পী আইতো আরেক শিল্পী আসতো না এরকম হইতো না হয়তো তখন এলাকার মধ্যে বৈঠকি গানের বা কোনো অন্ধ শিল্পী থাকলে আইনটা দৈরা খালেকজন সাহেব মালিকজন সাহেব রঞ্জকজন সাহেবের পাশে দাঁড় করে
তখন বৈঠকি গানের শিল্পী ভয় পাইতো আমি কি কইতাম আমি কি সম্ভব আমার। তখন বলতো গুরু শিষ্য পালা দিলাম, তুই খালি জিগাবি, তোরে কোনো জিগাইব না। কি আমার কথা ঠিক আছে? তখন এইভাবে পাল্লা হইতো। কিন্তু আজকে লতিফ সরকার আবুল সরকার সাহেবকে বায়না করছে এখানে আসছি। আমি মনে করি আমি এখনো সেই বৈঠকি গানের শিল্পী, কিছুই জানি না, তবে গুরু শিষ্য পালার মধ্যে একটা ঘোষণা দিতে জানি। যদি গুরু না দেখে তখন বৈঠা দিয়ে পুজো মাইরা দেখানোর ব্যবস্থা করতে পারে। তুমি দেখো না কেন? তুমি অন্ধ কেন? তোমার চোখের দৃষ্টি নাই কেন? ওই নটা পাত্রের মতো আমি দেখার একটা ব্যবস্থা করে দিলাম। বিসমিল্লাহর বিকশব্দ হলো বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর বিকশব্দ হলো কথা বলে সিনিয়র রয়ে যাব। আর আমার এই কথার উপরে নটা পাটির কথা বুঝাই দিলাম, সিনিয়র নেওয়ার ক্ষমতা নাই। ভক্ত ইচ্ছা করে গুরুর জ্ঞান টুকু সদায় থাকে পথের দিকে চালিয়া। এরপরে গান ধরেছিলাম কোন দিনে খুলিবে নৌকা, আমায় একবার কইও পিছনে পড়ে যাই যদি দয়াল আমার সঙ্গে করে। পালা গানটা একটা পয়েন্টের গান।
আমারে কয় ওই যে শেখ ফরিদের মতন বলতে বলে না কয় বলতে বলে থাকতে বুঝছে না হ্যাঁ পয়েন্ট কি বুঝে না কোনো শেখ ফরিদের যদি করতে ফালা দেয় গুরু হয়ে যদি দরকার কার ফায়াজ দিছিল কে ফায়াজ দিছিল দাদা গুরু খাজা মইনুদ্দিন চিশতি তাই আমারে যদি আজকে আবুল সরকার ফকির আবুল সরকার ফায়াজ না দেয় করতে ফালা রাখতে হে কলকাতা আমারও দাদা গুরু আছে সবুল সাহ ঠিক আছে না দাদা গুরু আইসা দাদা গুরুর ফায়াজ আমারে না দিলে আমার গুরুর ফায়াজ হের বলবে দিয়া তুইটা মিললে একসাথে বাইরে শ্রীমতী রাধারানী গেছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলে নৌকা দিয়া পার হইতে চাইলে 16 আনা দাও 16 আনা দিয়া তুমি পার হইয়া যাও রাধা বলে দিব তোমায় একটা নানি দিব তোমায় মাঝে মাঝে একটা নাই পার করি না আমি মাঝি একটা নাই পার করি না দিব তোমায় দুই আনা আমি দিব তোমায় বলে সাঁতারায় পার করি না আমি পার করি না 7 সমুদ্র পার হওয়া যায় না সাঁতারায় পার করি না বলে দিব তোমায় আতানা আতানায় পার করি না 105 বছর হয় না আতানায় পার করি না বলে দশানায় পার করি না হাত পা চক্ষু কোনো নাসিকা ত্বক বা জিহ্বা ঘুরঝুলি ঠিক থাকে না বলে দিব তোমায় 11 না বলে 11 আনায় পার করি না রুদ্রগণের মিল থাকে না বলে দিব তোমায় 12 আনা বলে 12 আনায় পার করি না ওই থাকে 12 মুখে আনা বলে দিব তোমায় 13 আনা বলে 13 আনায় পার করি না 7 সমুদ্র 13 নদী পার হওয়া যায় না বলে দিব তোমায় 14 না বলে 14 আনায় পার করা যাবে না কারণ তোর ভুবন ঘোরা যায় না তোমায় 15 আনা বলে 15 আনায় পার করি না কারণ 15 আনায় পূর্ণ প্রেম হয় না পাখি কয় 16 আনা দাও না 16 আনা দিল করিয়া 16 আনা দাও না
চেয়েছেন 16 আনাই দিয়ে কোন দিনে খুলিবে নৌকা আমায় কইও পিছনে পড়ে যাই যদি দয়াল সত্যি করে। এই কথার পরে আর 16 আনা বাকি থাকে না। তবে হ্যাঁ, দুই দিকে দুইটা পাথর, দুইটার মধ্যে আগুন আছে, বর্ষা না দিলে আগুন বাইরে না। আজকে আমি শিষ্য যাচ্ছি, আপনি গুরু একটা বর্ষা দিয়ে দেবো, এখান থেকে আগুন বাইরে আগুনের থেকে পঞ্চরস আছে, ভক্তকুল যারা আছে পঞ্চরস আস্বাদন করে বাড়ি চলে যাবে। আমি দিতে চাই কোথায় আছে গুরু গোসাই, আমি দেখতে চাই। কত 12:30 দয়াল এখানে আইসা, হ্যাঁ দয়াল এখানে আইসা বলে গেছে 2টা পর্যন্ত গান করবে। এর জন্য আমি এই গানটা নিচ্ছি। কোন গানটা? বিসমিল্লাহর 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো, আমায় বলো, যাতে পালাটা শক্ত করে ধরতে পারি। আমি গানের বয়স আমার প্রায় 40 বছরের কাছাকাছি। আপনাদের তো প্রথম জীবনে এক শিল্পীর সাথে বায়না লইছি, বায়নাকারী বাড়ি হইল ফরিদপুর। হ্যাঁ, তখন বৃহত্তর ফরিদপুর ছিল। কমিটি বায়না করছিল সন্ধ্যার পরে হয়তো হোটেলে গিয়ে উঠবে, লতিফ ভাই আপনার গান আসছে আজকে। আমি হ্যাঁ, কোথায়? ওই 1 নম্বরে সেকেন্ড কলোনি বাবার দরবারের কাছে। তা 4 জন লোক আছে, তারা বলে তাহলে আজকে আর হোটেলে যাবো না, রাতভর গান শুনবো, সকালবেলা বাসায় চলে যাবো। ওই দিন এই গুরু শিষ্য পালাই ছিল। আমার বিপক্ষের শিল্পীর নামটা বলবো না, তার ভাগেতে গুরুর পালা হইল, আমার ভাগে শিষ্য। তাই আমি এই গানটা গাইছিলাম। বিসমিল্লাহর 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহ 19 অক্ষরে কোন ভাগেতে 1 কম পরে কিভাবেতে ভাগ হইল বলো গুরু আমায় বলো। কোন খণ্ডে আছে আল্লাহ, কোন খণ্ডে রাসূলুল্লাহ, কোন খণ্ডে গুরু তুমি, কোন খণ্ডে শিষ্য, কোন খণ্ডে আদম হাওয়া, কোন খণ্ডে আসা যাওয়া, কোন খণ্ডে ফুল ফুটিল গুরু তুমি আমায়। কোন ভাগে গুরু রইল, কোন ভাগে শিষ্য রইল গুরু তুমি আমায়। এই গানটা আমি গায়ে বুঝি গাইছি বলে আমার বিপক্ষে যে গুরু ছিল উনি তারা জবাব দিছে বলে যে 4 জন বায়না করছে, হ্যাঁ গো জবাব মন মতন হয় না। আমার এখন লতিফ ভাই উনি যে গুরুকে জবাব দিছে এই জবাব আমাকে পোষায় নাই। গানের জন্য বিখ্যাত 2-3টা জায়গা, একটা হইল ফরিদপুর, আরেকটা হইল মানিকগঞ্জ, আরেকটা হইল টাঙ্গাইল। গান ভালো বোঝে, আমাদের বিক্রমপুরে বোঝে, কম বোঝে, কিন্তু বকশিসটাই বেশি। কিন্তু গানটা ওই বুঝে কম। বায়নার টাকাটা দিয়ে ভাই আমি রাত্রে থাকতে পারি না, ঘুমাই থাকি, সকালে যাই হোক। আমি কই এখন কি করবে, তখনকার যুগে 1000 করে বায়না দিছে, অনেক টাকা কিন্তু তখনকার। ভাই হ্যাঁ 500 রাখতে বলেন আর 500 টাকা দিল দিতে বলে। আমি কই ভাই বিপক্ষের শিল্পীরা বায়না দিচ্ছেন, বেলার বায়না মিস হয়ে গেল, আবার টাকাটা ফেরত চাইলে এই 2টা মিলে একটা কষ্ট হয়ে গেলে আপনি করতে পারবো না, বলতে পারবো না। ভাই 1000 গেছে, লাগে আরো 1000 যাবো, তবু তারে না করে দেন আপনি, আমরা অন্য শিল্পী লিয়ে যাবো। আমি বললাম না, আর 1000 দিতে হবে না, হয়তো ওনারা আপনিও বলতে পারবো না, আপনার ইশারা দিয়ে বইলা যাবে। তো ওনারা না করে দিল যে আপনার বায়না ক্যান্সেল, আপনি অন্য জায়গায় বায়না নিয়ে নিন। এই 40 বছর ধরে ফরিদপুরা শিল্পী খালি দিচ্ছে।
যেই গান গাইয়া ঢাকার শিল্পীর বায়না নষ্ট হয়ে গেল, ফরিদপুরে বলে এই জবাব চলে না, এই গানটা আমি আর সহজে গাই না, কারণ গান গাইলে একটা শিল্পীর বায়না নষ্ট হয়ে গেলে মনে কষ্ট হয় না, কষ্ট। এই প্রায় 30-40 বছর পরে এই ফকির আবুল ভাইরে পাইছে। ওনারা কথাটা বলছিল যে পদ্মার ওই পার এই জবাব চলবে না। সেখানে পদ্মার ওই পারের লোক আপনারা যারা আছেন না, আছেন ওই যা করেছে আছে আমার ও ফরিদপুর গ্রামে গেলে এই গাড়িওয়ালা মুরব্বীরা এই কোনাতে একজন ওনাদেরকে দাওয়াত করছিল, আইনার সামনে বসে গান গাইতে গেলে যদি মনে করেন মেরাজ গাইতেছি, প্রথম আসমানে গান গাইছি, পরের আসরে আইসা দ্বিতীয় আসমানে গান গাইতেছি, এর পরের আসরে 3 নম্বর আসমানে গান গাইতে হবো, এর পরের আসরে এসে 4 নম্বর আসমানে গান গাইতে হবো। 4 নম্বর আসমান আগের আসরে গাইয়া পরের আসরে যদি 3 নম্বর আসমানের গান গায়, তাহলে এখান থেকে একজন, ওখান থেকে একজন, ওখান থেকে একজন দাঁড়ায় যাইতে বইতে সাহেব আপনি গত আসরে 4 নম্বর আসমানে গান গেছেন, এবার 5 নম্বর আসমানে যাবেন, আপনি 3 নম্বর আসলেন। এইভাবে তারাই ধরে বেড়াইতো। এক একজনের বয়স 80-90, বড় বড় তারিখ, এক একজনের মাতাব্বর, এলাকার গণ্যমান্য ব্যক্তি। এই দেশে এই গানটা আমি গাইছিলাম, জবাবটা নেয় নাই। আজকে আমার গুরুরে পাইছি, পদ্মার ওই পারে যারা আছে এবং এই পারে যারা আছে, তারা আজকে জবাবটা না লইয়া বাড়িতে কেউ যাইবে না। রাজি আছে? তাইলে গানটা কি? কোন খন্ডে আছে আল্লাহ, কোন খন্ডে রাসূলুল্লাহ, কোন খন্ডে আদম, কোন খন্ডে হাওয়া, কোন খন্ডে আশা, কোন খন্ডে যাওয়া, কোন খন্ডে গুরু, কোন খন্ডে শিষ্য, কোন খন্ডে ফুল ফুটিল। আমার একটি গানের জন্য বলছে, খাদেম সাহেবের প্রতি সালাম এবং সবার প্রতি সালাম, শ্রদ্ধা, ভক্তি। আর যে গানটা গাওয়ার কথা বলছে, যদি উনি আসন না পায় কোনো কারণে, আবার যদি আল্লাহ কোনোদিন বাচ্চা রাখে, গত বছর ওনার সাথেই গান গাইছিলাম, এরপরেও যদি গান হয়, এই 10 খণ্ড বিসমিল্লাহ এখান থেকে শুরু হবে, জবাবটা সবাই আদায় করে নিবে, ঠিক আছে? আর আমি জানি উনি জবাব দিতে পারবো, উনি একজন গুণী শিল্পী। তারপরে তো গুরু, গুরুর কাছে তো কোনো জবাবের অভাব নাই, অভাব নাই। তাই কাগজটা দিয়েছেন, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। যাই হোক, গানটা খুব চমৎকার গান, আমি গাই। এই গানটা আমাকে অনেকেই বলে গানটা গাওয়ার জন্য। আমি এখান থেকে আসার সময় দেখলাম 11:30 সনাতন ধর্মের অনেক মা বোনেরা এবং অনেক দাদা ভাইয়েরা আছে। ওই যে গুরু আইছে, আইলেন তো নাইলেন, বইটার খোসা খাওয়ার সময় তো আইলেন, এটা বুঝছেই গেছে গা, গুরু তো গুরু। ওই যাই হোক, এটা গুরু শিষ্যের একটা প্রেমের খেলা। আমার গানে, ভাষায়, কথায়, ছন্দে যদি ভুল ত্রুটি হয়ে গেলে গুরুজি ক্ষমা করে দিবেন, আপনারাও ক্ষমা করে দিবেন। তাই আমার যে শ্মশান ঘাটের গানটা আমি এখন গাবো, আর এই গানের পরে হয়তো আসল নাও পাইতে পারি। সবাই দোয়া করবেন, চলবে চলবে। যাবে যেই দিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, আচ্ছা মাইকেলা ভাই, আপনার মাইকটা অনেক ভালো, কিন্তু একটা সমস্যা আছে।